দেশের 2 কোটি নাগরিক প্রবাসে থাকে, কিন্তু এর মধ্যে খুব সামান্যই দক্ষ। ফলে চাকরির বাজারে তারা যেমন ভালো করতে পারছে না, দেশও রেমিটেন্স হারাচ্ছে বলে মন্তব্য করেছেন শ্রম কর্মসংস্থান উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আয়োজিত যুবদের সংস্কার ভাবনা বিষয়ক সম্মেলনে উপদেষ্টা আরও বলেন, তরুণদের সিদ্ধান্ত নিতে হবে কর্মমুখী শিক্ষায়, যাতে নাকি গতানুগতিক কারিকুলামে যাবে। তিনি বলেন, দেশে শিক্ষিত বেকার বাড়ছে, বিদেশে শিক্ষিত নাগরিক সকল কাজ করলেও দেশে তা করতে পারে না। এর অন্যতম কারণ সামাজিক ট্যাবু, যা আমাদের ভাঙতে হবে। অনুষ্ঠানে শিক্ষা কারিকুলামকে আরও বাস্তবসম্মত করার দাবি করেন তরুণরা। বলেন, প্রযুক্তি প্রশিক্ষণ নয়, বরং প্রযুক্তিগত সুবিধা হাতের নাগালে আনতে হবে সরকারকে। এবারের বাজেটে তরুণদের কর্মমুখী শিক্ষায় বরাদ্দ বাড়ানোর দাবিও করেন তারা। সবচেয়ে লেস এডুকেটেড, সবচেয়ে লেস শিডিউলেড, ওইকে আমরা বিভিন্ন চাকরি দিই বা তাকে বাপমা পাঠায় শ্রম চাইল্ড লেবার হিসেবে কোনো মেকানিক্যাল দোকানে কাজ করে। অ্যান্ড বাই দ্য টাইম হি বিকামস দ্য চিফ মেকানিক হি ডাজ ইট। আমার মনে হয় আমাদের এখন সময় আসছে, উই শুড থিঙ্ক হোয়াট টু ডু।